তারা তো দেশটার গোয়াটা এইভাবেই মারছে। আরে বন্ধু, একটা জিনিস দেখলাম। ঢাকা ভার্সিটির সাবেক ভিসি বলছিল যে ঢাকা ভার্সিটির যে ভাঙা রুমগুলা আছে ওইগুলা ঠিক করতে নাকি 5 কোটি টাকা লাগে। আরে কি বলিস, ছাত্ররা তো কোনো কিছু ছাড়াই ঢাকা ভার্সিটির ভাঙা রুমে উঠে পড়লো। এরপর ছাত্ররা হিসাব করে দেখলো যে মোটামুটি 20 লাখ টাকা হলেই সব ঠিক করা যাবে। আরে কি বলিস? কেন, তুই খবর দেখিস না? খবর আর কি দেখবো বন্ধু, চায়ের দোকানে বসলেই তো বাংলাদেশ সহ সারা পৃথিবীর খবর পাওয়া যায়। তুই ঠিকই বলছিস বন্ধু, বাংলাদেশের সব থেকে বড় রাজনীতিবিদদের সকালে চায়ের দোকানেই পাওয়া যায়। আবার অন্যদিকে সাবেক সরকার বলছিল মেট্রো রেল ঠিক করতে নাকি 300 কোটি টাকা লাগে, আবার 1 বছর সময়ও লাগবে। আরে না না, কি বলিস, এখন সবকিছু হিসাব করে দেখা যাচ্ছে 50 কোটি টাকার মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আবার সময়ও 7 দিনের মধ্যেই হয়ে যাবে। এখন তো মেট্রো রেল চলাও শুরু করছে। আরে কি বলিস বন্ধু? ঠিকই বলছি, তারা তো দেশটার গোয়াটা এইভাবেই মারছে। এখন দোয়া কর ভবিষ্যতে যেন এমন আর কিছু না হয়। তা তুই একদমই ঠিকই বলছিস, কিন্তু আমি তো আরো একটা টেনশনে পড়ছি রে। আবার কি হয়েছে? পুলিশের নাকি লোগো এবং পোশাক পরিবর্তন হবে। এখন বলতো কেমন পোশাক হলে ভালো হয়? এর আগে তো পুলিশের পোশাকের রং নীল আর সবুজ ছিল, এবার কি দিলে ভালো হয় বলতো? আরে পোশাকের রং তুই যাই দিস সমস্যা নাই, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবি, পুলিশের পোশাকে যেন কোনো পকেট না থাকে। পোশাকে পকেট থাকলে আবার সমস্যা কি? মামা, চা পানির খরচ দিয়ে। ও আচ্ছা।